আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছে আমি আব্দুর রব। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং নিউ ইয়র্কে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের বাড়িতে ফেডারেল কর্তৃপক্ষের তল্লাশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএন প্রস্তাবিত বিতর্কটি প্রত্যাখ্যান করেন তিনি। কিন্তু ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা আগে কমলার নির্বাচনী প্রচার শিবিরের তরফে 23 অক্টোবরে বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। কমলার প্রচার শিবিরে চেয়ার জেন ওমেলি ডিলন এক বিবৃতিতে বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। তিনি সিএনএনের পক্ষ থেকে 23 অক্টোবর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ বিবৃতির কয়েক ঘন্টা পর নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলমিংটন শহরের এক নির্বাচনী জনসভায় কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব বাতিল করে দেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, আরেকটি বিতর্কের সবচেয়ে বড় সমস্যা হলো সময় স্বল্পতা। ভোটগ্রহণ এরই মধ্যেই শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 নভেম্বর, কিন্তু গত শুক্রবার থেকে কোনো অঙ্গরাজ্যে সশরীরে অগ্রিম ভোট গ্রহণ শুরু হয়েছে 10 সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জরিপে। এরপর থেকে কমলার সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানান। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুত সহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে অনুরোধ করেছেন। অন্যদিকে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করলেও তবে সংখ্যা কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। সে কারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবাননের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। নিউ ইয়র্ক সিটির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার থমাস ডনলনের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে ফেডারেল এজেন্টরা। এ সময় টম ডনলনের 20 বছর আগের কিছু জিনিসপত্র জব্দ করা হয়। শনিবার এক বিবৃতিতে থমাস ডনলন তার বাড়িতে তল্লাশির কথা জানান। বিষয়টিকে নিজের ব্যক্তিগত বলে মন্তব্য করে। এতে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ কোনো ভূমিকা রাখবে না বলে উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের নিকটস্থ কিছু কর্তা ব্যক্তি ফেডারেল তদন্তের অধীনে রয়েছে, যাদের বাড়িতে তল্লাশি এবং কিছু ডিভাইস জব্দ করেছে ফেডারেল কর্তৃপক্ষ। এসব ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ পদত্যাগ করেন পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান। তার পদত্যাগের মাত্র এক সপ্তাহ পর অন্তর্বর্তী কমিশনার হিসেবে দায়িত্ব নেন ডনলন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম। ভারতের সঙ্গে নীরব থাকার সময় শেষ, বললেন পানি সম্পদ উপদেষ্টা। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি অমিত শাহর। বিরতির পর আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। রোববার দুপুর 1টায় মেডিকেল টিমকে বহনকারী উড়োজাহাজ কুনমিং থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সময় মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে
চীন আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠালো। পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, একটি কথা মাথায় রাখতে হবে, নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি, সেই সঙ্গে অর্থনীতিও। এজন্য আমাদের মানুষের কথা, দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে উজানের দেশের মানুষের সঙ্গে কথা বলতেই এখানে আসা। রোববার ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উজানের দেশ ভারতের সঙ্গে শুধুমাত্র এ নদী কেন্দ্রিক সমস্যা এমন নয়, প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা। আমাদের 57টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু আমরা এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি। বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের এমন বন্যায় প্রতি বছর কষ্ট পেতে হয়। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপির একটি নির্বাচনী সমাবেশে এমন হুমকি দেন তিনি। শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এ সময় তিনি ঝাড়খণ্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ দিয়ে বলেন, আদালত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। শীঘ্রই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। গাড়িমুক্ত দিবস পালনের উদ্দেশ্য গাড়িকে রাস্তা থেকে চিরতরে হটিয়ে দেওয়া নয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। 1974 সালে সুইজারল্যান্ডে গাড়িমুক্ত দিবস পালন করা হয়। 90-এর দশকে এই উদ্যোগের আরও প্রসার ঘটে। 1862 সালের আজকের এই দিনে আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন। 1962 সালে আজকের এই দিনে নিউ ইয়র্কে সঙ্গীত পরিবেশন করেন বব ডিলান। 1499 সালের আজকের এই দিনে বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।